থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে ভিডিওটা করছি। আজকের আমরা কোনো কেসের পাওয়ার বা ওকালতনামা, একজন অ্যাডভোকেট সেই কেসের পাওয়ার কিভাবে নেয় একটা ওকালতনামা দেওয়ার মাধ্যমে, তো আমি সেই নিয়েই আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা দিতে আজকের অনেক দেরি হয়ে গেল আমার, অনেক দিন আগে আমার লাস্ট ভিডিও এসেছিল। কিছু প্রবলেমের জন্য, পারিবারিক প্রবলেম এবং মামলায় আমার চাপ থাকার জন্য খুবই প্রবলেমে ছিলাম, তার কারণে আমার ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেছে। ক্ষমা চাইছি সবার কাছে। আপনারা এরম ভিডিও পাবেন, আরও ভিডিও আমি করব। তো চলুন আজকের দেখি কিভাবে আমরা কোনো কেসের ওকালতনামা জমা করতে পারি। প্রথমে আমরা ওকালতনামার এখানে লার্নেড কোন কোর্টে আমরা মামলাটা করছি সেই নামটা লিখব। ধরুন আমরা এসিজেএমে মামলা করব, সো আমরা এসিজেএম লিখব। অ্যাট আপনাদের কোন ডিস্ট্রিক্ট বা কোন কোর্ট, আমি যেরকম বারুইপুর কোর্টে প্র্যাকটিস করি, আলিপুর কোর্টে প্র্যাকটিস করি, আমি বারুইপুর লিখলাম। আপনাদের যে কোর্ট বা যে কোর্টে আপনি মামলা করছেন সেই কোর্টের নাম আপনারা এখানে লিখবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট লিখবেন, সাউথ, নর্থ বা আদার ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট লিখবেন। এখানে কেস, যে কেস ম্যাট স্যুট হলে ম্যাট স্যুট, পিএস কেস হলে পিএস কেস নম্বর দিয়ে এখানে কেস নম্বর লিখবেন। যে সালের কেস সেই সালের কেস নাম্বারটা লিখবেন বা কেস ইয়ারটা লিখবেন। যে কেস এখানে কেস নাম্বারটা আর কেস ইয়ারটা লিখবেন। এখানে কার ভার্সেস কার কেস হচ্ছে, ধরুন কোনো ক্রিমিনাল কেস হলে সবসময় স্টেট ভার্সেস, এখানে স্টেট ভার্সেস, এখানে আপনারা লিখবেন যে আসামির নাম। বা ধরুন কোনো সিভিল ম্যাটার হচ্ছে, সিভিল ম্যাটারে আপনারা সেখানে লিখবেন এখানে প্লেনটিফের নাম, এখানে ডিফেন্ডেন্টের নাম। এখানে আপনারা যার হয়ে আছেন, ধরুন আপনারা ক্রিমিনাল কেসে অ্যাকিউজডের হয়ে আছেন, তো অ্যাকিউজডের এখানে ফুল ডিটেলস দেবেন। ডিটেলস দেওয়ার পরে এটা আপনারা কমপ্লিট করবেন। নাম, বাবার নাম, অ্যাড্রেস, ফুল ডিটেলস এখানে দিতে হবে। প্লেনটিপসের হয়ে যদি আপনারা থাকেন তাহলে প্লেনটিপসের ফুল অ্যাড্রেস ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে আপনারা আই বা উই যার হয়ে থাকবেন সেটা দেবেন। এখানে আপনারা আই বা উই যার হয়ে থাকবেন সেটা আপনারা দেবেন। তারপরে নিচে চলে আসুন, এখানে নেম অফ অ্যাডভোকেটস, আমি যেহেতু এই কেসে অ্যাডভোকেট হব সেই জন্য আমি আমার নামটা লিখেছি। এখানে ডেটটা দিয়ে দেবেন, আজকের 3 তারিখ 3/1/2025 ডেটটা দিয়েছি। সর্বশেষে আপনাকে পিছনে আসতে হবে, পিছনে এসে লিখতে হবে অ্যাকসেপ্টেড অ্যান্ড রিসিভিং বাই মি, দিয়ে যে অ্যাডভোকেট পাওয়ারে আসবে সে সই করবে। আমি এই কেসে পাওয়ার নেব, তো আমার নাম দিয়েছি অ্যাডভোকেট। এনরোলমেন্ট নাম্বারটা দেবো, আমার 2021 এনরোলমেন্ট, তাই আমি 2021 দিয়েছি। মাঝখানে এনরোলমেন্ট নাম্বারটা আপনাদের নাম্বার আপনারা বসাবেন, এখানে ফোন নাম্বারটা দেবেন। এবং ওকালতনামার সবসময় এই রকম ধার করে কোনা করে এই রকম জায়গায় আপনারা যার হয়ে ওকালতনামা দিচ্ছেন তার এখানে সাইন করাবেন। সাইন করিয়ে এখানে 10 টাকার কোর্ট ফি মারবেন। 10 টাকার কোর্ট ফি মেরে তারপরে এই ওকালতনামা আপনারা পাওয়ার বা কেসে জমা দেবেন। তাহলে আপনারা দেখলেন আমরা কিভাবে ওকালতনামা জমা করতে পারি। ওকালতনামা জমা করা মানে হচ্ছে আমরা কোনো অ্যাডভোকেট কোনো কেসের পাওয়ার নেওয়া, মানে সেই কেসের সমস্ত পাওয়ার সে নিয়ে নেওয়া। এবং ওকালতনামা জমা করার পর আপনি যদি সেই কেসটা ওই অ্যাডভোকেটের কাছে রাখতে না চান তখন আপনি এনওসি নিতে পারেন। অন্য অ্যাডভোকেটকে দিয়ে সেই অ্যাডভোকেটের কাছ থেকে আপনাকে এনওসি নিতে হবে, তবেই আপনি অন্য অ্যাডভোকেটকে হায়ার করতে পারবেন আপনার ওই কেসের জন্য পুরনো অ্যাডভোকেটকে সরিয়ে। এনওসি ছাড়া আপনারা নতুন কোনো অ্যাডভোকেটকে আপনাদের ওই কেসে আনতে পারবেন না। এনওসি আপনাকে নিতেই হবে আগের অ্যাডভোকেটের থেকে, তবেই আপনারা আগের অ্যাডভোকেটের থেকে নতুন অ্যাডভোকেটের কাছে আপনারা নতুন মামলা বা ওই মামলাটা আনতে পারবেন। চলুন তাহলে আজকের এইটুখানি। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমার ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, এবং আমি ওকালতনামাতেও আমার ফোন নাম্বার দেখিয়েছি।